ইতালির দক্ষিণাঞ্চলের পুগুলিয়ায় বিলাসবহুল বর্গো ইগনাজিয়া রিসোর্টে জড়ো হয়েছেন বিশ্বের ক্ষমতাধর দেশের নেতারা। বৈশ্বিক বিষয়ে আলোচনা করতে 3 দিনের শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন G7ভুক্ত দেশের নেতারা। এর আগে জোট নেতা ও পর্যবেক্ষকদের স্বাগত জানান এবারের সম্মেলনের আয়োজক ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এছাড়া এবার 10টিরও বেশি দেশকে অতিরিক্ত আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছে ইতালি। তবে তালিকায় নাম থাকলেও যোগ দিচ্ছে না মিশর ও সৌদি আরব। আফ্রিকায় এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ইস্যু এবারের সম্মেলনে আলোচনার মুখ্য বিষয় হতে যাচ্ছে। G7 সম্মেলনে ইউক্রেনের জন্য সমর্থন বাড়ানোর বিষয়টি এজেন্ডার শীর্ষে রয়েছে। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্মেলনে যোগ দিবেন। সেখানে পশ্চিমা মিত্রদের থেকে আরও সহযোগিতা চাইবেন তিনি। প্রত্যাশা করা হচ্ছে সম্মেলনে ইউক্রেনের জন্য $500 কোটি ঋণের একটি চুক্তি সম্পন্ন করা হবে। এর বাইরে ফিলিস্তিন ইস্যু ও আফ্রিকার দেশগুলোর জন্য সহযোগিতার নানা বিষয়ে আলোচনা হবে। এক্ষেত্রে গাজায় হামাস ইসরায়েল যুদ্ধ মূল আলোচ্য বিষয়গুলোর একটি হবে বলে ধারণা করা হচ্ছে। হামাসকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাবিত যুদ্ধবিরতি মেনে নেওয়ার আহ্বান জানানো এবং এ অঞ্চলের শান্তি প্রতিষ্ঠায় দ্বিরাষ্ট্রীয় সমাধানের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করবেন G7 নেতারা। 50তম G7 সম্মেলনে অতিথি হিসেবে থাকছেন পোপ ফ্রান্সিসও। কৃত্রিম বুদ্ধিমত্তা AI সম্পর্কিত একটি অধিবেশনের জন্য প্রথমবার শীর্ষ সম্মেলনে একজন পোপকে আমন্ত্রণ জানানো হয়েছে। শনিবার সম্মেলন শেষে একটি চূড়ান্ত বিবৃতি আশা করা হচ্ছে, যা গ্রুপের ভবিষ্যৎ নীতির ক্ষেত্রে নির্দেশনা এবং বৈশ্বিক অগ্রাধিকারের রূপরেখা দেবে। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।